এখন IRS সিরিজের 2010 থেকে 2021 এর ফেব্রুয়ারি মার্চ অবধি যে সমস্ত স্যাটেলাইটগুলি পাঠানো হয়েছে, ইসরো যে সমস্ত স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করেছে তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এখানে লিস্ট অনুযায়ী আমরা বলে দিয়েছি কোন কোন স্যাটেলাইটগুলি সম্পর্কে আলোচনা করব। কার্টোস্যাট 2B, রিসোর্সস্যাট 2, মেগাটরপিক, রিস্যাট 1, সারাল, কার্টোস্যাট 2C আর স্ক্যাটস্যাট। রিসোর্সস্যাট 2A, কার্টোস্যাট 2D, কার্টোস্যাট 2E, কার্টোস্যাট 2F, রিসেট 2B, কার্টোস্যাট 3, রিসেট 2B R1। এখন যে স্যাটেলাইটগুলো আলোচনা করব তার বেশিরভাগ স্যাটেলাইটই কিন্তু ইন সার্ভিস, মানে এখনো কাজ করছে, আর এই সমস্ত স্যাটেলাইটগুলি সান সিনক্রোনাইজ স্যাটেলাইট। বলা ভালো, IRS সিরিজ মনে রাখার জন্য আমরা স্যাটেলাইটকে কতগুলো সেগমেন্টে ভাগ করতে পারি, যেমন কার্টোস্যাট সিরিজ, রিসোর্স সিরিজ, রিস্যাট সিরিজ, ওশনস্যাট সিরিজ আর IRS এর ইনিশিয়াল যে স্যাটেলাইটগুলো ছিল প্রথম দিকের সে কতগুলি সিরিজ। মূলত এই কটা ভাগে ভাগ করলে আমরা IRS সিরিজের সমস্ত স্যাটেলাইটগুলি সম্পর্কে একটা ধারণা করতে পারবো। সরাসরি চলে আসি কার্টোস্যাট সিরিজের ক্ষেত্রে। কার্টোস্যাট 2B 2010 এ লঞ্চ করা হয়। এখানে বলা ভালো, কার্টোস্যাট 2B কোনো নতুন স্যাটেলাইট নয়, পুরনো স্যাটেলাইটগুলি কার্টোস্যাট এর যে আগের স্যাটেলাইটগুলি ছিল কার্টোস্যাট 1 and 2, তার যে কনফিগারেশন, তার যে ওয়ার্ক মেথড, সেই মেথডেই এটা ফলো করেছিল। এর কি স্পেশালিটি ছিল, এর যে স্পেশাল রেজলিউশন সেটা আগের থেকে অনেকখানি কমে আসে, 1 মিটারের থেকেও কম, এবং সোয়াথ যেটা সেটাও অনেকটা কমে আসে, 9.6 কিলোমিটার। এটা প্যান ইমেজ নর্মালি রেকর্ড করে, তার মানে কি স্পেকট্রাল রেজলিউশন এন্ড ভিজিবল ম্যাটকে ব্যবহার করে। কার্টোস্যাট 2B টা ছিল ইসরোর পাঠানো 17তম স্যাটেলাইট। এই স্যাটেলাইটটাতে প্যানক্রোমাটিক ক্যামেরা লাগানো ছিল, তার মানে এটা ভিজিবল ব্যান্ড থেকে RGB থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট প্যানক্রোমাটিক ইমেজ রেকর্ড করতো এবং আমরা এর থেকে প্যানক্রোমাটিক ইমেজ পেতাম। এর সোয়াথ ছিল 9.6 কিলোমিটার, আগের থেকে বেটার রেজলিউশন। আর এটার পারপাস যেটা ছিল আগের যে কার্টোস্যাটগুলোর যা পারপাস, এরও পারপাস মোরলেস একই রকম ছিল। এর অ্যাপ্লিকেশন মোটামুটি ভাবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট, এবং এটা পরবর্তীকালে প্ল্যানিং এবং আরবান প্ল্যানিং, ল্যান্ড ইউজ প্ল্যানিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রিসোর্সস্যাট 2 2011 এ ইসরোর পাঠানো স্যাটেলাইট, এটা 18তম স্যাটেলাইট ইসরোর উৎক্ষেপণ করা। এই স্যাটেলাইটের উদ্দেশ্য রিসোর্সস্যাট 1 এর উদ্দেশ্যের মতোই ছিল। এর স্পেশাল রেজলিউশন ছিল লিস 4 and লিস 3। লিস 4 অনেক অ্যাডভান্স, এর স্পেশাল রেজলিউশন 5.8 মিটারের মতো। এটা 10 to 12 বিট পর্যন্ত এর রেডিওমেট্রিক রেজলিউশন, মানে ভীষণ প্রিসাইজ এবং ভীষণ ডিটেলস ইনফরমেশন দিচ্ছিল আর্থের সম্পর্কে। এটা বেসিক্যালি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটার যে প্রত্যেক দিনে 14টা অরবিট পার ডে ক্রস করে, আর এর টেম্পোরাল রেজলিউশন ছিল 24 ডেজ, মানে রিপিটিভিটি এর 24 ডেজের মতো। আর এটার লাইফ স্প্যান ছিল 5 বছর, কিন্তু এই তার থেকেও বেশি সময় কাজ করেছিল। রিসোর্সস্যাট 2 এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে WIFS, অ্যাডভান্স ওয়াইড ফিল্ড সেন্সর। এই সেন্সরটা রিসোর্সস্যাট 1 এ ছিল না। এই সেন্সরটা এতে অ্যাড করা হয়, যেটার ফলে এর ইমেজারির গুণাগুণ অনেকখানি বেড়ে যায়। এরপরে আসছি মেগাট্রপিক স্যাটেলাইট 2011 এ লঞ্চ করা হয়। এটা ইন্দো ফ্রেঞ্চ জয়েন্ট স্যাটেলাইট মিশন। এটা সরাসরি IRS সিরিজের অংশ নয়, কিন্তু এই স্যাটেলাইটটির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওয়াটার সাইকেল অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জ ইন ট্রপিক্যাল রিজিয়ন, যে ক্রান্তীয় অঞ্চলের জলসম্পদ এবং জলচক্র এবং তার সাথে যে এনার্জি এক্সচেঞ্জ হয় সে বিষয়ে গবেষণার ক্ষেত্রে এবং ইনফরমেশন পাওয়ার জন্য মেগাট্রপিক যে স্যাটেলাইটটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেগাট্রপিক কি রকম ইনফরমেশন দেয়? এটা ওয়াটার সার্কেল ইন ট্রপিক্যাল অ্যাটমসফিয়ার, এভাপোরেশন রেট, কন্ডেনসেশন রেট, ক্লাউড ফর্মেশন,
ওয়াটার ভেপার কন্ডিশন, প্রেসিপিটেশন, এভাপোট্রান্সপিরেশন এইগুলি সম্পর্কে তথ্য প্রদান করে ইকুয়েটর থেকে 20° নর্থ অ্যান্ড 20° সাউথ ল্যাটিটিউডের ভেতরে। এই সমস্ত বেল্টার, এই সমস্ত ট্রপিক্যাল অঞ্চলটার ক্লাইমেটিক ইনফরমেশন, রাদার ওশিনিক ইনফরমেশন একসঙ্গে পেয়ে থাকি এই মেগাট্রপিক ইন্দো ফ্রেঞ্চ কোলাবোরেশনে এই স্যাটেলাইটের উপরে। এই স্যাটেলাইটটা অবভিয়াসলি অল আর সান সিনক্রোনাস পোল টু পোল অরবিট। এই স্যাটেলাইটটার স্পেশালিটি যদি আমি বলি, এর অ্যাপ্লিকেশন পার্টটা খুব গুরুত্বপূর্ণ। এ ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যান্ড আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ক্লাইমেট এবং এনভায়রনমেন্টাল সিচুয়েশন দেখে, বেসিক্যালি এটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ইসরোর যে সমস্ত স্যাটেলাইটগুলি পাঠিয়েছে, উৎক্ষেপণ করেছে, তার ভেতরে খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট হচ্ছে রিসেট-1। 2012-এ আফটার বম্বে অ্যাটাক এটাকে ডেভেলপ করা হয় এবং উৎক্ষেপণ করা হয়। এটা ডিফেন্স পারপাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রিসেট-1 এর স্পেশালিটি কি? এটা রাডার ইমেজিং স্যাটেলাইট। রাডার ইমেজিং স্যাটেলাইট কথাটার মানে কি? এ কি করে? লং ওয়েভ রেডিয়েশনকে ডিটেক্ট করে। মানে কি? মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং স্যাটেলাইট। মাইক্রোওয়েভ ইজ আ লং ওয়েভ। তোমরা যদি দেখো স্পেকট্রাল ব্যান্ডের ইনফ্রারেডেরও রাইট হ্যান্ড সাইডে মাইক্রোওয়েভ অবস্থান করে। তো মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে রিস্যাট। ডিফেন্স পারপাসে এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়াও যে সিজনাল ভ্যারিয়েশন অফ এগ্রিকালচারাল প্যাটার্ন ইন ইন্ডিয়া, খারিফ সিজনে তার কিরকম সিচুয়েশন থাকে, তার মনিটরিং, প্যাডি মনিটরিং সিচুয়েশন, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যাজার্ড ম্যানেজমেন্ট, ফ্লাড অ্যান্ড সাইক্লোনিক কন্ডিশন সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করে থাকে। আর এর যদি তুমি বলো স্পেশালিটি কি, as well as defense and civilian purpose, both purpose এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা বেসিক্যালি আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং অবভিয়াসলি এটা পোল টু পোল ঘুরে, দ্যাট ইজ দ্য সান সিনক্রোনাস স্যাটেলাইট। এটা হচ্ছে ফার্স্ট স্যাটেলাইট যেটা কি হয়, রাডার ইমেজিং স্যাটেলাইট, মাইক্রোওয়েভকে সেন্স করে। Cartosat-2C এটাও আর্থ অবজারভেশন স্যাটেলাইট অ্যান্ড পোল টু পোল এর অরবিট। এটা সান সিনক্রোনাস স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা বিল্ট বাই দ্য স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার অফ আহমেদাবাদ অ্যান্ড মেনটেন অ্যান্ড লঞ্চ বাই দ্য ইসরো। এটা আহমেদাবাদে তৈরি, আহমেদাবাদের যে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে তৈরি, বাট এটা মেনটেন্স অ্যান্ড ওর রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে যোগ আছে, ইসরো সেটা মেনটেন করে। 5 বছরের জন্য এটা বানিয়েছিলেন, লাইফ স্প্যান ছিল। এটা স্টিল ওয়ার্কিং। এটা আগের যে কার্টোস্যাট গুলো যা উদ্দেশ্য ছিল, এটার উদ্দেশ্য সেরকম। এটা আর্থ কন্ডিশন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট, অতএব এর আর্থ কন্ডিশন, ল্যান্ডফর্ম ইনফরমেশন, এগ্রিকালচারাল ইনফরমেশন, ভেজিটেশন কাভার, ফরেস্ট কাভার ইত্যাদি সংক্রান্ত ইনফরমেশন Cartosat-2C প্রোভাইড করে থাকে। এর আলাদা করে অবজেক্টিভ বলার কিছু নেই। কার্টোস্যাটের যে আগের সিরিজগুলো যে অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভে এর অবজেক্টিভ এটা মূলত এই স্যাটেলাইটটা আরবান রুরাল অ্যাপ্লিকেশন ভীষণ বেশি, কোস্টাল ল্যান্ড ইউজ and utility management like road network, railway network, water distribution, land use, land cover pattern, vegetation cover ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান আছে। এটা হলো Cartosat-2C এর ডিটেলস কনফিগারেশন 2016 থেকে এখনো কাজ করে চলছে। স্ক্যাটস্যাট হচ্ছে ইসরোর একটা গুরুত্বপূর্ণ স্যাটেলাইট। ওশেনস্যাট-2 এর যে অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভ নিয়েই স্ক্যাটস্যাট-1। এর পুরো নাম স্ক্যাটেরোমিটার স্যাটেলাইট 1। এর পারপাস মূলত ক্লাইমেট অ্যান্ড ওয়েদার ওরিয়েন্টেড। এটা নট অনলি ইন্ডিয়া, সারা পৃথিবীর ক্লাইমেটের ফোরকাস্টিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ডেটা নাসা চুক্তির ভিত্তিতে ব্যবহার করে থাকে। আর এই স্ক্যাটেরোস্যাট হচ্ছে মিনি স্যাটেলাইট, এটা ভীষণ হালকা। এই মিনি স্যাটেলাইট অবভিয়াসলি পোল টু পোল এর অরবিট। এই স্যাটেলাইটে 4 বছর বা 4.5 বছর পর্যন্ত কাজ করেছিল। 2016-এ এটা বোধহয় লঞ্চ করা হয়েছিল, এন্ড তারপরে একটা সমস্যা তৈরি হয় এবং এই সাফল্যের সঙ্গে 5 বছর অবধি কাজ করেছিল। এই স্যাটেলাইটটার মূল উদ্দেশ্য কি?
এই স্যাটেলাইটের মূল উদ্দেশ্য, প্রথম কথা আমি প্রথমেই বলে রাখি, এগুলো সব ছিল আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটা ক্লাইমেট এবং এনভায়রনমেন্টাল তথ্য প্রদান করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট। রিসোর্সস্যাট 2A 2016 ইসরো লঞ্চ করে। এর মিশন বা অবজেক্টিভ রিসোর্সস্যাট 1 এবং রিসোর্সস্যাট 2, যেটা 2003 এবং 2011 লঞ্চ করা হয়েছিল এবং সাকসেসফুলি কাজ করেছিল, সেই অবজেক্টিভ আর তার সিমিলার কনফিগারেশন নিয়ে রিসোর্ট 2A পাঠানো হয়। এই 2A লিস 4 ব্যবহার করে। লিস 4 এর স্পেকট্রাল রেজলিউশন very high, that is 5.8 মিটার, খুব হাই স্পেশাল রেজলিউশন। এখানে তিনটে স্পেকট্রাল ব্যান্ড ব্যবহার করে, দ্যাট ইজ ভিজিবল ব্যান্ড, RGB, and near infrared, that is not visible band, that is long wave radiation বা long wave remote sensing পদ্ধতি এখানে ব্যবহার করা হয়। আর এই যে রিসোর্সস্যাট, এটার উদ্দেশ্য আগের যে রিসোর্সস্যাট গুলি ছিল তারই মতো, এগুলি বেসিক্যালি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। অবভিয়াসলি এটা পোল টু পোল ঘুরে, এটা সান সিনক্রোনাস স্যাটেলাইট। আমরা যে স্যাটেলাইট গুলো আলোচনা করেছি, মোস্ট অফ দ্য স্যাটেলাইট, অলমোস্ট অল স্যাটেলাইট আর দ্য সান সিনক্রোনাস স্যাটেলাইট। আর এর একটা স্পেশালিটি হচ্ছে, যেগুলো আগের রিসোর্সস্যাট 1, 2 এ ছিল না, অ্যাডভান্সড ওয়াইড ফিল্ড সেন্সর ক্যামেরা এখানে লাগানো থাকে, যে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড থেকে ব্যান্ডের রেজলিউশনকে ভীষণ ভালোভাবে সেন্স করে। কার্টোস্যাট 2A 2017 লঞ্চ করা স্যাটেলাইট, এটাও পোল টু পোল ঘুরে সান সিনক্রোনাস স্যাটেলাইট। এটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এর ওজন ছিল 714 কেজি। এর সোয়াথ ছিল 10 কিলোমিটারের মতো। লিস 4 মানে ভীষণ ভালো, ভীষণ হাই স্পেশাল রেজলিউশন, দ্যাট ইজ 5.8 মিটার গ্রাউন্ড এরিয়া কাভারেজ এর। আর এর প্যানক্রোমাটিক অ্যান্ড মাল্টিস্পেকট্রাল ক্যামেরাস এতে ব্যবহার করা হয়। আর এই যে কার্টোস্যাট 2A, এর উদ্দেশ্য আগের যে কার্টোস্যাট সিরিজ গুলো ছিল না, কার্টোস্যাট সিরিজের 2 এর যে স্যাটেলাইট গুলো ছিল তার সঙ্গে হুবহু ম্যাচ করে। এগুলি আরবান অ্যান্ড রুরাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কোস্টাল ল্যান্ড ইউজ অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, road network management, water distribution, land use, land cover areas, এগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্টোস্যাট 2D যে ইমেজ পাঠিয়েছে, যে রেজলিউশন উইথ হাই রেজলিউশন, তার যে ফেসিলিটিস সহ মাল্টি স্পেকট্রাল স্ক্যানার সহ যে ইমেজারি পাঠিয়েছে, তার একটা ইমেজ দেওয়ার চেষ্টা করেছি। ইমেজটা মুম্বাই শহরের মিথি রিভার অঞ্চলের। দেখো কত ক্লিয়ার অ্যান্ড ভিভিড। তাই কার্টোস্যাট 2D, আরবান প্ল্যানিং, আরবান মডেলিং ইত্যাদি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখো, এটা কার্টোস্যাট ডি এর একটা বিদেশের ছবি, ইটালিতে। দেখো কত ভালোভাবে আরবান ল্যান্ড ইউজ প্যাটার্ন, আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে ইনফরমেশন প্রোভাইড করে থাকে। কার্টোস্যাট 2E, এই স্যাটেলাইটটার উদ্দেশ্য আগের যে কার্টোগ্রাফিক যে স্যাটেলাইট গুলো ছিল, যে কার্টোস্যাট গুলো ছিল, তার সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ। এটা হাই রেজলিউশন প্যানক্রোমাটিক ব্যান্ড এবং মাল্টিস্পেকট্রাল ব্যান্ডকে ব্যবহার করে এটা ইমেজারি পাঠায় বা ইমেজারি তোলে। আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে আগেরগুলো যেমন গুরুত্বপূর্ণ ছিল, ল্যান্ড ইউজ প্যাটার্নের ক্ষেত্রেও এর খুব গুরুত্ব আছে। মিলিটারি এন্ড সিভিলিয়ান পারপাসের ব্যবহার হয়, যেহেতু আরবান প্ল্যানিং, আরবান ল্যান্ড ইউজের ক্ষেত্রে এর ব্যবহার হয়, এবং এর স্পেশাল রেজলিউশন যথেষ্ট হাই হওয়ার কারণে একে ডিফেন্স পারপাসে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব লাইট ওয়েট স্যাটেলাইট।
505 কিলোগ্রাম এর ওজন। আর এই স্যাটেলাইটটা মূলত এগুলো সবই আর্থ অবজারভেশন স্যাটেলাইট। আর রোডওয়ে, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং জিআইএস সিস্টেমে এর অ্যাপ্লিকেশন অনেক বেশি। কার্টোস্যাট সিরিজের ইভেন একটু এরও ব্যবহার জিআইএস সিস্টেমে হয়ে থাকে। এ প্রসঙ্গে বলে রাখি কার্টোস্যাট 2, কার্টোস্যাট 2A, 2B, 2C, 2D, 2E and 2F বলা ভালো 7টা কার্টোস্যাট 2 সিরিজের এবং লাস্টে কার্টোস্যাট 3, এই সমস্তগুলো কার্টোস্যাট সিরিজের স্যাটেলাইট। এগুলোর ফাংশন, নেচার এবং অবজেক্টিভের ভিতরে একটা ম্যাচিং আছে। আর কার্টোস্যাট এফ, কার্টোস্যাট 2F, এগুলো কার্টোস্যাট 2A, 2B, 2C, 2D, 2E যা অবজেক্টিভ সেই মতো এর অবজেক্টিভ 2018-এ লঞ্চ করা হয়, খুব সাকসেসফুলি এখনো কাজ করছে। এটা মিলিটারি পারপাস, ডিফেন্স পারপাস এন্ড সিভিলিয়ান পারপাসে ব্যবহার করা হয়। এই যে এখন স্মার্ট সিটি কনসেপ্ট, যে এরিয়াল ভিউ পাওয়া সিটির, লার্জ স্কেল আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইন্ডিয়া গভর্নমেন্টের বাইরেও এর ডেটা কিন্তু অন্য দেশ ব্যবহার করে এবং করা হচ্ছে। স্টিল ওয়ার্কিং এ সোয়াথ 10 কিলোমিটার, এ লিস্ট 4 ব্যবহার করে। এর স্পেশাল রেজলিউশন খুব হাই এবং এর কনফিগারেশন গুলো আগে কার্টোস্যাট 2 এর সিরিজের যেরকম কনফিগারেশন, এই কনফিগারেশন গুলো তদ্রুপ। রিস্যাট 2B এটা 2009 এর মে মাসের সময় লঞ্চ করা হয়, ইসরো এটা লঞ্চ করে থাকে। এটা রাডার রিকগনিশন স্যাটেলাইট। বলা ভালো রিস্যাট সিরিজের যে স্যাটেলাইট গুলো ছিল এটা থার্ড স্যাটেলাইট। এটা অলরেডি বিল্ড বাই দ্য ইসরো, আমি বলেছি আগে। এটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটার মূল উদ্দেশ্য ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রির observation. A special resolution is very high, half meter এর মতো 0.5 মিটার। তো এর স্পেশাল রেজলিউশন ইজ ভেরি হাই। লাইফ স্প্যান পাঠানো হয়েছে 5 বছরের জন্য, পোল টু পোল অর অরবিট। এটা খুব লাইট ওয়েট স্যাটেলাইট, 615 কেজি এর ওজন। আর এটা পোল টু পোল ঘোরে, অবভিয়াসলি এটা সান সিনক্রোনাস স্যাটেলাইট। আর এই স্যাটেলাইটটার ক্ষেত্রে এক্স-রে ব্যান্ড ব্যবহার করা হয়। এই এক্স-রে ব্যান্ড উইথ অ্যান্টেনা এই রিস্যাট 2B এর স্পেশাল বৈশিষ্ট্য। আর এটা স্টিল ওয়ার্ক করছে, এটারও ডিফেন্স পারপাসে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে যে স্যাটেলাইট গুলি আসছে সেগুলি খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইসরোর, কিন্তু সেগুলি সরাসরি IRS সিরিজ স্যাটেলাইটের অংশ নয়। প্রথমে আসি মাইক্রোস্যাট R1, 2009-এ এটা লঞ্চ করা হয়। এটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটা ম্যানুফ্যাকচার্ড বাই দ্য DRDO, লঞ্চ বাই দ্য ইসরো। এই স্যাটেলাইটের উদ্দেশ্য ছিল অ্যান্টি স্যাটেলাইট উইপন্স। এই স্যাটেলাইটটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট হলো, এর সাথে ASAT অ্যান্টি স্যাটেলাইট উইপন্স এর গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইন্ডিয়া গভর্নমেন্ট, রাশিয়া, পূর্বতন রাশিয়া, ইউনাইটেড স্টেট and China successfully launched that kind of satellite mission. এটা অনেকটা শক্তি প্রদর্শনের বিষয় এসে যায়। এই স্যাটেলাইটটা কতখানি কাজ করেছিল সে সম্পর্কে বিশদ ইনফরমেশন পাওয়া যায় না। এটা ছিল মিনি স্যাটেলাইট। এরপরে আসি EMI স্যাটেলাইট। EMI স্যাট 2019-এ লঞ্চ করা হয়। এই আগেরটাও পোলার অরবিট ছিল, এটাও সান সিনক্রোনাস স্যাটেলাইট, এটাও মিনি স্যাট। এর ওজন ছিল 748 কিলোগ্রাম। এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে ইন্টেন্সিটি অফ রেডিয়েশন সেটাকে রেকর্ড করার জন্য EMI স্যাটেলাইট পাঠানো হয়। এটাও কিন্তু স্যাটেলাইট জগতে খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট। আর 2009-এ সারা বিশ্বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ছিল চন্দ্রায়ন 2। এই স্যাটেলাইটটা সম্পর্কে প্রথমেই বলি, এটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা পোল টু পোল ঘোরে না। চন্দ্রায়ন 1টা ছিল পোল টু পোল, সান সিনক্রোনাস স্যাটেলাইট। এটা ছিল জিও স্টেশনারি স্যাটেলাইট। অত যে স্যাটেলাইটের কথা বললাম এটা হলো প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইটের কথা আমি বলছি। এই মিশনটা প্রথমে কাজ শুরু করেনি, এর কাজ শুরু করতে সময় লেগেছিল। প্রথমে মিশন ফেল্ড ভাবা হচ্ছিল, পরবর্তীকালে খুব স্লো প্রোগ্রেস করছে এবং কাজ করছে। এই সম্পর্কে বিশদ তথ্য এখনো ইসরোর কাছ থেকে আমরা পেয়ে উঠিনি। তারপরে যে স্যাটেলাইটটা আছে সেটা হচ্ছে GSAT, GSAT
জিস্যাট হচ্ছে জিও সিনক্রোনাস স্যাট। এটা ইন্ডিয়ান মেইনল্যান্ড এবং তার আইল্যান্ড গুলোর উপরে সার্ভিলেন্সের জন্য এই স্যাটেলাইট গুলো করা হয়েছে। ভারতবর্ষ এবং তার পাশে যে সাউথ ইস্ট এশিয়া যে আইল্যান্ড গুলো আছে তার উপর অবজারভেশন করে থাকে। এটা সবচেয়ে বেশি লম্বা জীবনকাল, কারো 5 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত কাজ করার সময় স্কেল আমরা দেখেছি। জিস্যাটের কিন্তু 15 ইয়ার্স লাইফ স্প্যান। এটা 2020 তে লঞ্চ করা হয়েছে, সদ্য কাজ শুরু করেছে। বিশদ ইনফরমেশন এখনো আমরা পাইনি। তারপরে আছে ইওএস, আর্থ অবজারভেশন স্যাটেলাইট, 1 নাম্বার সিরিজ 2020 তে লঞ্চ করা হয়। এটা একটা ক্লাস্টার স্যাটেলাইট, গ্রুপস অফ স্যাটেলাইট। এটাও কাজ করতে শুরু করেছে, এর ইনফরমেশন এখনো বিশদ জানি না আমরা। আর তারপরে আছে ইএসওর আরেকটা, ইএসও 3 নাম্বার সিরিজ আর্থ অবজারভেশন স্যাটেলাইটের। সেটা কিন্তু এই অগস্ট মাসে 2021-এ, 1 মাস আগে এটা লঞ্চ করা হয়েছে। এটারও লাইফ স্কেল অনেক বেশি। আর যেটা খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট CMS-1 2020-তে লঞ্চ করা হয়েছে। এই স্যাটেলাইটটা যখন কাজ করতে শুরু করবে, এর 42 কমিউনিকেশন স্যাটেলাইটকে রিপ্লেস করবে। মানে 42 কমিউনিকেশন স্যাটেলাইট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যে কাজ করছে, CMS একলাই সে কাজ করবে। এই মোটামুটি ভাবে ভারতবর্ষের যে স্যাটেলাইট জার্নি তার সংক্ষেপে ইতিহাস। আমি পরে একটা ব্রিফ করে এটা পাঠিয়ে দেবো।